হাঁপানি যাদের ক্ষেত্রে রয়েছে তারা কিভাবে এই শীতকালে চলবেন এবং তাদের ক্ষেত্রে কি কি ধরনের ঔষধ বা ব্যবস্থাপত্র হতে পারে পুরো শীতকাল জুড়ে আপনি একটু বলবেন। আচ্ছা, প্রথমে হচ্ছে যে শীতকালে যেটা হয় অ্যাজমা অনেক সময় বেড়ে যায়, কারণ হচ্ছে আমি বলেছি বাতাসের কোয়ালিটি কমে যায়, অনেক সময় ঠান্ডা। আমরা জানি যে অ্যাজমা একটা মানে শ্বাসনালীর প্রদাহজনিত রোগ, ইনফ্লামেশন হয় শ্বাসনালীতে, এবং প্রদাহের জন্য শ্বাসনালীর সংবেদনশীলতা অনেক বেড়ে যায়। জি, যার ফলে এই যখন টেম্পারেচার, তাপমাত্রা যখন শীতের সময় কমে যায়, যখন এই বাতাসটা ফুসফুসে ঢুকে বা শ্বাসনালী ঢুকে, তখন শ্বাসনালী সংকুচিত হয়ে যায়, তখন অ্যাজমাটা একটা বেড়ে যায়। দ্বিতীয়ত বাতাসে আর্দ্রতা থাকে এবং ধুলাবালির জন্য এটা যখন শ্বাসনালীতে ঢুকে, তখনও এই সংবেদনশীলের জন্য অ্যাজমাটা বেড়ে যায়, অ্যাজমা অ্যাটাকটা বেড়ে যায়। আর অ্যাজমার সময় যেটা করতে হবে আমাদেরকে, যেটা আমরা ভালো থাকবে কীভাবে, প্রথম হচ্ছে যে অ্যাজমা যারা অ্যাজমা আছে তাদের ওষুধ বন্ধ করা যাবে না এবং নিয়মিত নিতে হবে। এবং যদি কখনো বেড়ে যায় সেক্ষেত্রে বেড়ের মাত্রার অনুযায়ী ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে, অবশ্যই ওষুধ বন্ধ করা যাবে না। জি, অনেকেই ইনহেলার ব্যবহার করে। ইনহেলার ব্যবহার করলে সাময়িকভাবে এবং তৎক্ষণাৎ অনেকেই উন্নতি পেয়ে থাকেন। ইনহেলার ব্যবহার করার সঠিক পদ্ধতি একটু মানে বাড়িয়ে বলি, যে আমি ডিটেইলস বলতে চাই এই জন্য যে অ্যাজমার চিকিৎসাটা কি আসলে, আপনি কীভাবে ভালো থাকবেন। অ্যাজমার চিকিৎসাতে আমরা ওষুধগুলো দুই ধরনের ওষুধ ব্যবহার করি। একটা হচ্ছে সাময়িক কষ্ট কমিয়ে দিবে বা রিলিভার বলি যেটা আমরা, আরেকটা হচ্ছে যে প্রিভেন্টর, যে আপনাকে ভালো করে দিবে যাতে আর কষ্ট না হয়, দীর্ঘমেয়াদী ভালো থাকবেন। জি, তো সেই ক্ষেত্রে অ্যাজমার আমাদের থাকবে যে প্রিভেন্টর যে ড্রাগটা আছে, যে ড্রাগটা ফুলা কমিয়ে দিবে, আপনাকে ভালো রাখবে, সেটা কখনোই বন্ধ করবেন না এবং সেটা নিয়মিত নেবেন। জি, নিয়মিত নেবেন। আর যেটা রিলিভার, যে সাময়িক কষ্ট কমিয়ে দেবে, সেটা আপনি যখন প্রয়োজন তখন ব্যবহার করবেন। যেটা আমাদের দেখছি আমরা যে মানুষ কি করে, যখন কষ্টটা কমে যায় তখন মনে করে এটাই মেইন ড্রাগ, এটাই বেশি জেনেরিক নেম বলতে পারি। জেনেরিক নেম সালবিটামল যেটা আছে, সালবিটামল শর্ট অ্যাক্টিং বিটা 2 অ্যাগনিস্ট বা সালবিটামল, সেটা বেশি ব্যবহার করে থাকেন, বিভিন্ন ধরনের বাজারে পাওয়া যায় বিভিন্ন নামে, সেটা ব্যবহার করে থাকে, কারণ মনে করে যে আমার তো কষ্ট কমে যাচ্ছে। কিন্তু এটার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যেটা আমাদেরকে ফুলাটা কমাই দেবে, ইনফ্লামেশন কমাই দেবে, স্টেরয়েড ইনহেলার যেটা আমরা ব্যবহার করি, স্টেরয়েড জাতীয় ইনহেলার, সেটা নিয়মিতভাবে সঠিকভাবে নিতে হবে। এখানে নেওয়ার একটা পদ্ধতি আছে। আমি ইনহেলার ব্যাপারে যেটা বলতেই হবে সেটা হচ্ছে, ইনহেলার নিলেই হবে না, এটা যেন সঠিকভাবে শ্বাসনালীতে প্রবেশ করে, সেটা নিশ্চিত করতে হবে। এটা যদি ঠিকমতো না যায় শ্বাসনালী, তাহলে কিন্তু ওষুধটা ঠিকমতো কাজ করতে পারবে না। এবং এটাকে সবার দায়িত্ব আমাদের, যেটাকে রোগীকে দেখিয়ে দেওয়া বা রোগীরও শিখিয়ে নেওয়া, দুইটাই আছে। অনেক সময় বয়স বেশি হলে অনেক সময় নিতে পারে না, সেই ক্ষেত্রে স্পেসার পাওয়া যায়, সেটাও পাওয়া যায়, ব্যবহার একটা আর্টিফিশিয়াল যন্ত্র যেটির মাধ্যমে আসলে আমরা নিতে পারি, নিলে সহজ হয়ে যায় নেওয়াটা।